তাবুকের যুদ্ধে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই যুদ্ধে কে কি দিয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে? কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের অনেক সরঞ্জামের প্রয়োজন, আমাদের অনেক সম্পদের প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে এসেছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার ভিতরে যা কিছু ছিল একটা লবণের বাটি পর্যন্ত সেটাও নিয়ে এসেছিলেন এই তাবুকের যুদ্ধে দেওয়ার জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, বুঝতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কোনো কিছুই নাই, সব কিছু নিয়ে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওহে আবু বকর, তোমার বাসায় তুমি কি রেখে এসেছো? তুমি তো সব কিছুই নিয়ে এসেছো। প্রিয় নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় তো শুধু আমার রাসূলকে, আমার আল্লাহকে রেখে এসেছি। এই আল্লাহ এবং আমার রাসূলই তো আমার বাসার জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট। আমি আর কিছু চাই না, আমার আর কিছু দরকার নেই। এই হচ্ছে সাহাবীদের ভালোবাসা, এই হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীদের ভালোবাসা, ঈমানের পরিচয়। সম্মানিত হাজিরিন, 103 নম্বর সূরা সূরাতুল আসর সম্পর্কে কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাকে একনিষ্ঠভাবে আমলের নিয়তে এই সূরার আলোকে কিছু বলবার তৌফিক দান করুন, বলি আমিন। আপনাদেরকেও আমলের নিয়তে একনিষ্ঠভাবে শ্রবণ করার তৌফিক দান করুন, বলি আমিন। সূরাটি কোরআনুল কারীমের ছোট্ট সূরার দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ গোটা কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। মাশাআল্লাহ, এই সূরা কাউসার কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত। ঠিক এই সূরাতুল আসর এটিও 3 আয়াত বিশিষ্ট। এটিও কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত বিশিষ্ট। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি। গোটা কোরআনুল কারীম 2 জায়গায় অবতীর্ণ হয়েছে সূরাগুলো। কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, কিছু সূরা নাজিল হয়েছে মদিনায় হিজরতের পরে, প্রিয় নবীজির হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে। তো মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা, আর যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। সেদিক থেকে এই সূরাতুল আসরটি মাক্কি সূরা। এই সূরার আয়াতের সংখ্যা 3 এবং এই সূরার শব্দ সংখ্যা 14টি। আর সূরায় হরফ বর্ণমালার সংখ্যা রয়েছে 70টি। কতটি? 70টি। আমরা শুরুতেই এই সূরাটি একবার তেলাওয়াত করে নেই, এরপরে মূল আলোচনায় আমরা প্রবেশ করব। যারা সূরাটি পারেন সকলেই আমার সাথে তেলাওয়াত করুন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। সকলেই বলুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা তেলাওয়াত করলাম সূরাতুল আসর। হরফের কথা বলেছিলাম 70টি। কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করলে আমল নামায় আল্লাহ তাআলা কতটি নেকি দিবেন? 10টি। সেই হিসাবে আমরা যারা তেলাওয়াত করেছি আর যারা শ্রবণ করেছি প্রত্যেকের আমল নামায় কত নেকি জমা হয়েছে? হ্যাঁ, 700। বলি সুবহানাল্লাহ। আমরা 700 নেকি অর্জন করতে পেরেছি। যারা এখনও সূরাটি পারি না, আমরা সূরাটি শিখে নিব। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা এটি। আর গত সপ্তাহে বলেছিলাম, যারা এখনও শিখেন নাই কিন্তু শুনেছেন, আপনার পাশে যারা তেলাওয়াত করেছে তাদের আমলনামায় যেই সওয়াব দেওয়া হবে, কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারেই এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবীজির মাধ্যমে তার উম্মতের জন্য একটা স্পেশাল অফার, যে নামাজ যে পড়বে শুধু তার আমলনামায় সেই নামাজের সওয়াব দেওয়া হবে, হজ যে করবে সে হজের সওয়াব পাবে, জাকাত যে করবে জাকাতের সে সওয়াব পাবে। কিন্তু কোরআনুল কারীম ব্যতিক্রম। কোরআনুল কারীমের তেলাওয়াত যে করবে আর যে শুনবে উভয়ের আমল নামায় সমপরিমাণে সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি।
আর একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি। যেমন আল্লাহ প্রিয় নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রিয় নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা, যেই ব্যক্তি হারফাম মিন কিতাবিল্লাহি, কুরআনুল কারীমের একটি হরফ যেই ব্যক্তি তেলাওয়াত করবে, ফালাহু হাসানাহ, তার আমলনামায় এমন একটি নেকি দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অন্য নেক আমল যদি 10টি করত, 10টি নেক আমল করার কারণে যেই 10টি নেকি পেত, আর কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াতের কারণে ওই 10টি নেকির সমান ওই বান্দার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি 1, 2, 3, 4, 5 এভাবে 10টি আমল করার পরে আপনার আমল নামায় 10টি নেকি হবে। সে কথাই এখানে বলা হয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অন্য 10টি নেকির আমলের সমপরিমাণ সওয়াব হবে কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করার সাথে সাথে। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোরআনুল কারীমের সর্বপ্রথম সর্ববৃহৎ বড় সূরা সূরাতুল বাকারার এই যে শুরুতে আলিফ লাম মিম রয়েছে, যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে, এর অর্থ বুঝুক আর না বুঝুক, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 30টি নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এভাবে বান্দার সামনে কোরআন খুলে দিবে। হাদিসে এসেছে, ইউকালু লাহু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তুমি যেমনিভাবে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করেছো, ঠিক তেমনিভাবে এখন এই কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেইখানে গিয়ে শেষ হবে ওটাই হবে তোমার জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আবাসন স্থান। সুবহানাল্লাহ। আমরা আমাদের দেশে বা বিদেশে বহির্দেশে অনেক উঁচু উঁচু দালান বিল্ডিং আছে না নাই? আছে। আপনি যদি সেখানে 10 তলা 12 তলা 20 তলায় উঠতে চান, লিফটে টিপ দেন, অটোমেটিক 1 মিনিটের ভিতরে আপনাকে সেখানে নিয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে ঠিক এই কোরআনুল কারীম এই লিফটের ভূমিকা পালন করবে। আল্লাহ বলবে, বান্দা ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে কি করো, উঠতে থাকো। তোমার কোরআন তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে ওটাই হবে তোমার আবাসন স্থান। বলি সুবহানাল্লাহ। এখন এই সূরা আসর যদি আমরা তেলাওয়াত না জানি, সূরা ফাতিহা যদি পড়তে না জানি, সূরা কাউসার তেলাওয়াত করতে না জানি, তাহলে বলবো, আল্লাহ আমি তো এই কোরআন পড়তে পারি নাই, কোনোদিন শিখিও নাই, খুলেও দেখি নাই। তাহলে বলবে, তুমি যেখানে আসো সেখানেই থাকো। আর আপনি আশেপাশের লোকদের দেখবেন সবাই উপরে উঠতেছে, তখন আফসোস করবেন, আল্লাহ দুনিয়াতে আর একবার আমাকে পাঠাও, আমি ভালো করে কোরআন তিলাওয়াত শিখে আসবো। আর কি সুযোগ দেওয়া হবে? হবে না। এই জন্য এখনও আমরা যারা কোরআনের ছাত্র হতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন কোরআন খুলে দিবেন, সেদিন যেন আমরা সকলেই কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটু কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা করলাম, এরপরে আমরা তাফসির শুরু করব। এখন সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার শুরুতেই বলেন, ওয়াল আসর। ওয়াল আসর, আসরুন শব্দের অর্থ সময়, যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বললেন, সময়ের শপথ, যুগের শপথ, মহাকালের শপথ। ওয়াও হরফটি এমন একটি হরফ যেটি কোনো কালেমার শুরুতে, যখন কোনো এসএমের শুরুতে, কোনো বাক্যের শুরুতে ব্যবহার হয়, তখন সেটাকে কসম বোঝানো হয়, শপথ বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিরন্তন সত্য,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকে আর কে আছো অধিক সত্যবাদী? আমি রব্বুল আলামিন অধিক সত্যবাদী, চিরন্তন সত্যবাদী। আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমে যা কিছু বলছেন সব কিছুর প্রতি নির্দ্বিধায় ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা হচ্ছে একজন মুমিনের আবশ্যকীয় কর্তব্য। এটা বিশ্বাস করতে হবে, নতুবা ঈমান থাকবে না। তারপরেও কেন আল্লাহ রব্বুল আলামিন এভাবে কসম করলেন? গোটা কোরআনুল কারীমে শুধু এই সূরা আসরেই নয়, এভাবে আল্লাহ রব্বুল আলামিন 40 জায়গায় শপথ করেছেন, কসম করেছেন। নবমণ্ডল বিষয় সম্পৃক্ত বিষয় আল্লাহ রব্বুল আলামিন 20 জায়গায় শপথ করেছেন। ভূমণ্ডল সম্পৃক্ত বিষয় আল্লাহ রব্বুল আলামিন 20 জায়গায় শপথ করেছেন। গোটা কোরআনুল কারীমে এভাবে আল্লাহ রব্বুল আলামিন মোট 40 জায়গায় শপথ করেছেন। কখনো আল্লাহ রব্বুল আলামিন 3 ফলের শপথ করে বলেন ওয়াত্তিন, আবার কখনো জাইতুন ফলের শপথ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজ্জাইতুন, আবার সিনাই পর্বত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন শপথ করে বলেন ওয়াতুরি সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা মদিনার শপথ। এভাবে আল্লাহ রব্বুল আলামিন কখনো সূর্যের শপথ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আবার আল্লাহ রব্বুল আলামিন কখনো চন্দ্রের শপথ করেছেন, বলেন ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ রব্বুল আলামিন কখনো দিনের শপথ করেছেন, বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আবার কখনো আল্লাহ রব্বুল আলামিন রাতের শপথ করেছেন, বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আবার কখনো আল্লাহ রব্বুল আলামিন আসমানের শপথ করে বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ। কেনই বা আল্লাহ রব্বুল আলামিন শপথ করেন? কেননা আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় তার বান্দাদেরকে জানান দিতে চান, তার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কসম করে যেন বান্দারা যখনই কোরআন তেলাওয়াত করবে পরের দিকে যাবে, পরের শব্দ পরের আয়াতের দিকে যাবে। এই শপথ দেখে যেন বুঝতে পারে, মনে করতে পারে এখন গুরুত্বপূর্ণ বিষয় কোনো বিষয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানান দিতে চাচ্ছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াল আসরি বলে জানান দিলেন সময়ের শপথ, মহাকালের শপথ, যুগের শপথ। মানুষের জীবনে সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের জীবন থেকে প্রতিটা মুহূর্ত যায়, প্রতিটা সেকেন্ড যায়, আর আমরা মৃত্যুর দিকে ধাবিত হই। সময় হচ্ছে মানুষের কাছে মহামূল্যবান একটা সম্পদ। এই সময় যার থেকে চলে যায় ওই সময় আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। কথা বলুন ঠিক কিনা? এই যে আমাদের শৈশব, কৈশোর, যৌবন, যারা এখন বৃদ্ধ বয়সে আছেন, হাজার লাখো কোটি টাকা খরচ করেও চেষ্টা করেও সেই শৈশবে ফিরে যেতে পারা যাবে? কৈশোরে, যৌবনে ফিরে যাওয়া যাবে না। এজন্য এই সময়টা মানুষের জীবনে মহামূল্যবান একটা সম্পদ। এজন্যই বলা হয়েছে ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বুঝাতে চেয়েছেন, সেটাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন শপথ করেছেন, সেটাই যথেষ্ট হতো। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন ইন্নাল, নিশ্চয়ই, অবশ্যই। ইন্না শব্দগুলো, ইন্না হরফগুলো নিশ্চয়ই আবশ্যকের অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতে শপথ করে আবার বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এ কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় আয়াতে আবার বললেন তবে হ্যাঁ, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বরে যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়নের উপরে যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার,
পরিষ্কার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বারণ করবে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা মানুষের কল্যাণ চাইবে তারাও কল্যাণ প্রাপ্ত হবে, যারা মানুষের দুর্ভোগ চাইবে, মানুষের জন্য যারা অকল্যাণ কামনা করবে, বরং তারাই অকল্যাণ প্রাপ্ত হবে। এরপরে ৪র্থ নম্বর গুণাবলীতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। ৪ নম্বর গুণ বিশিষ্ট মানুষ যারা হবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। সেই গুণটার নাম হচ্ছে যারা ধৈর্যশীল হবে, পরস্পরকে ধৈর্যশীলের পরিচয় দিবে, পরস্পরকে ধৈর্যশীলের আদেশ দিবে, ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দান করবে। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আমরা মোটামুটিভাবে সূরার অনুবাদটা আমরা জেনে নিলাম যে ওয়াল আসরি, সময়ের শপথ করে আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তবে হ্যাঁ, 4 গুণওয়ালা মানুষ, 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য যেই সমস্ত মানুষের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তারা কারা? যারা মুমিন, যারা ইমানদার, ও আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজের উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস-সবর, মানুষকে ধৈর্যশীল হওয়ার ব্যাপারে উপদেশ দান করবে, নিজেও ধৈর্যশীল হবে। এই 4টা কাজ যেই ব্যক্তি করবে, এই 4টা গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে, সে ইন্নাল ইনসানা লাফি খুসরের অন্তর্ভুক্ত হবে না। সম্মানিত হাজির, আমরা শাব্দিক অনুবাদ জানলাম, তার আগে আমরা এই সূরার কিছু ফজিলত এবং প্রেক্ষাপট জানব। এই সূরার শুরুতেই আমি বলি, এই সূরা এমন একটি মহামূল্যবান সূরা। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের একটি মাযহাবের নাম হচ্ছে শাফিঈ মাযহাব। সেই শাফিঈ মাযহাবের যিনি কর্ণধার, যিনি প্রতিষ্ঠাতা, যিনি ইমাম, সেই ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন এই সূরার তাফসীর করতে গিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি গোটা কোরআনুল কারীমের 113টি সূরা নাজিল না করে শুধুমাত্র এই একটি সূরা নাজিল করতেন, তাহলে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য, কল্যাণের জন্য এই একটি সূরাই যথেষ্ট হতো। বলে আল্লাহু আকবার। তাহলে এই সূরার পাওয়ার আছে না নাই? বলছে যদি একটা সূরাও নাজিল না করে, 113টি সূরা আল্লাহ তাআলা নাজিল না করে, যদি শুধুমাত্র সূরা আসরটা নাজিল করত আর সেই সূরা আসর অনুযায়ী মানুষ জীবনযাপন করত, জীবনকে পরিচালনা করত, এই সূরা থেকে শিক্ষা নিত, তাহলে মানুষের জন্য এই একটি সূরাই যথেষ্ট হতো। বলি সুবহানাল্লাহ। এবং এই সূরার ফজিলত হচ্ছে যে যখন 2 জন সাহাবী একত্রিত হতো, মিলিত হতো, একে অপরকে এই সূরাটি শোনাতো। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম একে অপরের সাথে মিলিত হলেই কি করতেন? আমরা তো একে অপরের সাথে মিলিত হলেই, ভাই আপনার ফ্ল্যাট কয়টা, আপনার বাড়ি কয়টা, কোন কোন ব্যাংকে কী কী ব্যাংক ব্যালেন্স আছে, মেয়ের জামাইয়ের কী কী আছে, ছেলে কোথায় আছে, কত টাকা পাঠায়, কী অবস্থায় আছেন, আমার তো এই সেই আছে, এত টাকার মালিক, ভাই আমার মাসে খরচই তো আছে 50 লাখ টাকা। কি বলেন আপনি? এই নিয়েই আমরা, দুনিয়া নিয়ে, এই টাকা পয়সা নিয়ে, এই বাড়ি গাড়ি নিয়ে আমাদের কথাবার্তা। আর সাহাবায়ে কেরাম একে অপরের সাথে মিলিত হলে এভাবে কোরআন তিলাওয়াত শোনাতেন। বলি সুবহানাল্লাহ। এক সাহাবী আরেক সাহাবীর সাথে মিলিত হলে কি শোনাতেন? সূরা আসর শোনাতেন। তাহলে যদি ফজিলতপূর্ণ সূরা না হতো তাহলে তো আর শোনাতেন না। প্রিয় নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম একে অপরকে এই সূরা আসর শোনাতো, এটা একটা ফজিলতপূর্ণ সূরা। এই সূরার শানে নজুল আমরা জানবো। এই সূরার শানে নজুল হচ্ছে কোন প্রেক্ষাপটে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? কে সে? উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রিয় নবীজির পর সর্বশ্রেষ্ঠ যিনি মহামানব, তিনি হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতেন। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক ধনী ছিলেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার ধন সম্পদ, সহায় সম্পত্তি সব কিছু ইসলামের তরে অকাতারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, প্রিয় নবীজির ভালোবাসায় সব কিছু বিলীন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আবু বকর তোমার শখের বিষয় কি, কোন জিনিসগুলো তুমি সবচাইতে বেশি ভালোবাসো? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাসূলের জন্য, অর্থাৎ রাসূলের কথা মতো আমার সহায় সম্পত্তি, ধন সম্পদ ব্যয় করতে আমি বেশি ভালোবাসি।
সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের দিকে তাকিয়েই থাকতে সবচাইতে বেশি ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের পাশে বসে থাকতে সবচাইতে বেশি ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর হিজরতের রাতে যিনি সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, কাফেররা তাদের পিছন দিক থেকে ঘিরে আসছে তাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য। মক্কা নগরীর একেবারেই পার্শ্ববর্তী এলাকায় জাবালে সুর রয়েছে, যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছে দেখেছেন, সেখানে এই হিজরতের রজনীতে আবু বকর এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। যখন আবু বকর দেখতে পেলেন কাফেররা ধাউ ধাউ করে আসতেছে তাদেরকে পাকড়াও করার জন্য, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে দেখে ফেলবে। এবং কাফেররা একেবারেই তারা যেই গুহার ভিতরে ছিল, ঠিক ওই গুহার মাথার কাছেই যেই পাথর ছিল, সেই পাথরের উপরে দাঁড়ানো, নিচের দিকে পায়ের দিকে তাকালেই তাদেরকে দেখতে পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের বাসার মাধ্যমে, মাকড়সার জালের মাধ্যমে প্রিয় নবীজিকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাফেরের পাকড়াও থেকে রক্ষা করেছিলেন, বলে সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো কাফেররা ধরে ফেলবে, তারা তো আমাদের কাছাকাছি চলে এসেছে। এই কথার সাথে সাথে এই আবু বকরের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار ثاني اثنين أبو بكر رضي الله تعالى عنه বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র এই গুহার ভিতরে দুজন, কাফেররা শতে 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 আমাদেরকে তো তারা পাকড়াও করে ফেলবে। ফিল গরে, এই জাবালে সুরের ভিতরে যখন এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, প্রিয় নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ওহে আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান, তুমি টেনশন করো না, তুমি মনে করতে পারো তুমি আর আমি এই গুহার ভিতরে আছি, না না না, ইন্নাল্লাহা মা'না, তৃতীয় আরেকজন আমাদের সাথে রয়েছেন, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আল্লাহ আছে, তাহলে আর টেনশন কিসের? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, একবার প্রিয় নবীজি মসজিদে নববীতে সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, মান আসবাহাল ইয়াওমা মিনকুম সাইমান, ক্বালা আবু বকর আনা, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি রোজা রেখেছে? আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। প্রিয় নবীজি বললেন, ফামান তাবিআল ইয়াওমা মিনকুম জানাজা, আজকে তোমাদের মধ্যে জানাজায় অংশগ্রহণ করেছে কে? আবু বকর বললেন, ফাকালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানাজা নামাজও পড়েছি। প্রিয় নবীজি বললেন, ফামান আত'আমাল ইয়াওমা মিনকুম মিসকিনান, তোমাদের মধ্যে আজকে মিসকিনদেরকে খাবার দিয়েছো কে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। প্রিয় নবীজি আবার বললেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে তোমাদের মধ্যে রোগীকে দেখতে গিয়েছো কে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। প্রিয় নবীজি বললেন, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই গুণগুলো কোনো জান্নাতি মানুষ ছাড়া কারো ভিতরে হতে পারে না। এই গুণগুলো যার ভিতরেই পাওয়া যাবে, যে রোজাও রাখবে, এতিম মিসকিন খাওয়াবে, জানাজায় যাবে, অসুস্থ রোগীকে দেখতে যাবে, যার ভিতরে এই গুণগুলো থাকবে, ওই লোকটি হবে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, এই জান্নাতের সার্টিফিকেট আবু বকর পেয়েছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার একজন বাল্যবন্ধু, নাম তার কালাদা ইবনে উসাইদ। এই কালাদা ইবনে উসাইদ এসে তাকে মস্করা করে অনেক সময় বলতেন, ওহে হতভাগা, দুর্ভাগা আবু বকর, তুমি এমন ধর্ম গ্রহণ করেছো, আস্তে আস্তে তুমি ভেনিশ হয়ে যাচ্ছ, তোমার ধন সম্পদ, সহায় সম্পত্তি সব কিছু লোকসান হয়ে যাচ্ছে, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, সব কিছু তুমি ইসলামের তরে, নবী মুহাম্মাদের তরে, আল্লাহর তরে সব কিছু বিলীন করে দিতেছ, তুমি তো আস্তে আস্তে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছ। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের জন্য সকল
সকল সহায় সম্পত্তি বিলীন করার কারণে তার বিধর্মী বন্ধু কালাদা ইবনে উসাইদ যে তাকে বললেন তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করতে না পেরে এই সূরা নাজিল করে বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি গুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ত। আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, ওই সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে না, যারা মুমিন হবে না, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে না, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা পরস্পরকে ধৈর্যশীলের উপদেশ দিবে না, মূলত তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আবু বকর ক্ষতিগ্রস্ত নয়। আর আবু বকর তাকে বললেন আমি তো ক্ষতিগ্রস্ত নয়, আমি আমার সহায় সম্পত্তি জানমাল সব কিছু ইসলামের জন্য, প্রিয় রাসূলের জন্য, আল্লাহর জন্য ব্যয় করতে পারাটা এটা আমার খুশির বিষয়। আমি খুশি হই, আনন্দিত হই। এজন্যই তাবুকের যুদ্ধে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই যুদ্ধে কে কি দিয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে। কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের অনেক সরঞ্জামের প্রয়োজন, আমাদের অনেক সম্পদের প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে এসেছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার ভিতরে যা কিছু ছিল একটা লবণের বাটি পর্যন্ত সেটাও নিয়ে এসেছিলেন এই তাবুকের যুদ্ধে দেওয়ার জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, বুঝতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কোনো কিছুই নাই, সব কিছু নিয়ে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন ওহে আবু বকর তোমার বাসায় তুমি কি রেখে এসেছো, তুমি তো সব কিছুই নিয়ে এসেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহ এবং আমার রাসূল পরিবারের জন্য, আমার ঘরের জন্য রেখে এসেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সয় সম্পত্তি সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। প্রিয় নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় তো শুধু আমার রাসূলকে, আমার আল্লাহকে রেখে এসেছি। এই আল্লাহ এবং আমার রাসূলই তো আমার বাসার জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট। আমি আর কিছু চাই না, আমার আর কিছু দরকার নেই। এই হচ্ছে সাহাবীদের ভালোবাসা, এই হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীদের ভালোবাসা, ঈমানের পরিচয়। ইল্লাল্লাযীনা আমানু, কেমন ঈমান এনেছিলেন বিলাল রাদিয়াল্লাহু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমানদার না হও তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আর কেমন ঈমানদার হতে হবে, কিভাবে ঈমান আনয়ন করতে হবে তাও আল্লাহ তাআলা বলে দিলেন। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। আর সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের খবর আমরা সকলেই জানি। তিনি উমাইয়া বিন খালাফের দাস ছিলেন। উমাইয়া বিন খালাফ যখন জানতে পারলেন গোপনে গোপনে এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে, এই উমাইয়া ইবনে খাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে স্টিম রোলার চালু করে দিলেন। উমাইয়া বিন খালফ, যিনি এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিলেন, মালিক ছিলেন, তিনি যখন জানতে পারলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন, সাথে সাথে তার উপরে কি করলো, শাস্তি দিতে লাগলো, বেত্রাঘাত করলো। শুধু সেখানেই ক্ষান্ত হন নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল, ওই সাহাবীদের ঈমানের সাথে আমাদের ঈমান মিলাই একটু দেখি, তাদের ঈমান কেমন, আমাদের ঈমান কেমন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে দ্বিপ্রহরের সময় যখন সূর্যের তাপ তেজস্বীভাবে দুনিয়ার জমিনে ছেড়ে দেয়, ওই দ্বিপ্রহরের সময় মরুভূমির বালুগুলো যখন উত্তপ্ত হয়ে যায়, গরমে পা দেওয়া যায় না, খালি পায়ে হাঁটা যায় না, ঠিক ওই মুহূর্তে দ্বিপ্রহরের সময় উত্তপ্ত সূর্যের ভিতরে উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে দিয়ে, শুধু তাই নয়, একটি বড় পাথর, গরম উত্তপ্ত পাথর তার বুকের ভিতরে দিয়ে বলল উমাইয়া ইবনে খাল যে ওহে বেলাল, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো, যাদের প্রতি ঈমান আনয়ন করেছো, তা থেকে যদি তুমি ফিরে না আসো, তোমার এই শাস্তি তোমার আমরণ পর্যন্ত চলতে থাকবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল, এই দ্বিপ্রহরের সূর্যের উত্তপ্ত তাপের মধ্যেও, মরুভূমির তাপের ভিতরেও, বুকের ভিতরে গরম বড় পাথর থাকার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য বলে নাই আমি ঈমান থেকে খারেজ হয়ে যাচ্ছি, আমার শাস্তি কমিয়ে দেন। বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে বলছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, লা উশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহু সামাদ, তিনি অমুকাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রব্বুল আলামিন কারো সমকক্ষ নয়। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন আল্লাহ এক, তার সাথে আমি কোনো কিছু শরীক করি না, এটা চরম সত্য। এরপরে যখন ওই পথ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন যে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চলছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়ে ওই উমাইয়া ইবনে খালম থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এই উত্তপ্ত রোদের ভিতরে চরম কষ্টের মধ্যেও ঈমান ছেড়ে দিয়েছেন, দেন নাই। এই হচ্ছে সাহাবীদের ঈমান। আর আমরা যদি শুনি যে আজকে যদি কেউ মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়, মসজিদের সামনে সেনাবাহিনী টহল দিয়ে আছে, প্রত্যেককে ধরে নিয়ে যাওয়া হবে। কারো মাথায় যদি টুপি দেখে, দাড়ি দেখে, কারো শরীরে যদি জুব্বা দেখে, তাহলেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে। কথার কথা যদি এরকমের হয়, বা কোনো মসজিদে যদি আজান হয়, কোনো মসজিদে যদি নামাজের ঘোষণা হয়, এরকমের অনেক বিশ্বে আছে, বহির্বিশ্বে অনেক জায়গায় আছে, প্রকাশ্যে আজান দিতে পারে না, মাইকে আজান দিতে পারে না, আপনারা ভালো জানেন। এরকমের যদি আমাদের দেশে হয় যে রাস্তায় যদি কেউ দাড়ি রেখে বের হয়, টুপি পরে বের হয়, জুব্বা পরে বের হয়, তাকেই ধরে নিয়ে যাওয়া হবে। দেখবেন একজনও আর রাস্তায় দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে না। আগে যান বাঁচে ভাই, যান বাঁচান তো ফরজ, তখন মাসলাও দিবে, কি দিবে যে যান বাঁচান ফরজ। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মাসালা ছিল না যে যান বাঁচান ফরজ, তাদের কাছে ছিল ঈমান বাঁচান ফরজ। আগে বলি আল্লাহু আকবার। যান বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান বাঁচানো আগে ফরজ। সেই ঈমান কেমন ছিল? ঈমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সাহাবায়ে কেরামদের এই ইল্লাল্লাযীনা আমানুর ঘটনা আজকে বললাম। বাকি যে 3টি গুণ রয়েছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 3টি বিষয় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। এই ঈমানের উপরে আরেকটি ঘটনা বলেই আমার বর্ণনা শেষ করব যে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। দেখেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে 7ম নম্বরে ছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কাকে? মাকে। পৃথিবীর সব কিছু একদিকে আর মায়ের ভালোবাসা একদিকে। এটা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওহে পৃথিবীর মানুষ, সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, আমি ছাড়া কারো দাসত্ব করবে না, গোলামি করবে না। আমি রব্বুল আলামিনের ইবাদত করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমার মা বাবার প্রতি তুমি সৎ ব্যবহার করবে। মা বাবার সাথে কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ওয়া কিলাহুমা, তোমার উপনীত বয়সে যদি তোমার মা বাবা উভয় বার্ধক্য অবস্থায় উপনীত হয়, অথবা মা অথবা বাবা যে কোনো একজন যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে উপনীত হয়, তাহলে কি করবে? ফালা তাকুল লাহুমা উফ, ওই মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং মা বাবার সাথে সম্মানজনক, পোলাইটলি, আস্তে আস্তে শান্ত শিষ্টভাবে তুমি কথা বলবে। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার ভালোবাসার এই ডানা, এই বাহুর ডানাগুলো তাদের ভালোবাসার জন্য তুমি বিছিয়ে দিবা। শুধু তাই নয়, তারা ইন্তেকাল করলেও বা জীবিত অবস্থায় তাদের জন্য দোয়া করবে। কি দোয়া করবে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
কাসীরা। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে মা বাবাকে আমার পরেই বেশি ভালোবাসবে। সেই মা বাবাকে ভালোবাসতেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই ঘটনাটা এই জন্যই বলতেছি যে সাদ বিন আবি ওয়াক্কাসের ঈমান কেমন ছিল। সাহাবীদের ঈমানের ন্যায় আমাদেরকে যেহেতু ঈমানদার হতে বলেছেন আল্লাহ তাআলা, তাদের ঈমান কেমন ছিল? তারা কি মায়ের ভালোবাসা প্রাধান্য দিয়েছেন না আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়নের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন? এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা জানতে পারলেন তার মা বিধর্মী ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তার মা তাকে বুঝালেন, বাবা তুমি যেই ধর্ম গ্রহণ করেছো ওই ধর্মে ক্ষতি ছাড়া আর কিছুই নাই, তোমার ধন সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাবে, তুমি ওই ধর্ম থেকে ফিরে আসো। এরপরে মা যখন ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে বুঝালেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার কথা শুনলেন না। কারণ ঈমানের স্বাদ যেই ব্যক্তি একবার পেয়ে যায়, পৃথিবীর সমুদয় সম্পত্তি দিয়েও তার থেকে ঈমান কেউ কেড়ে নিতে পারে না। পারে নাকি? পারে না। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন তার কথা শুনলেন না, মায়ের কথা যখন তারপর সন্তান শুনলেন না, মা বুদ্ধিমানি করে আস্তে আস্তে খানাপিনা বন্ধ করে দিলেন। একদিন খান না, দুদিন খান না, 3 দিনের দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নুমাকে জিজ্ঞেস করলেন, মা আমি তোমাকে ফলো করছি, এই 2-3 দিন যাবত তুমি খানাপিনা বন্ধ করে দিয়েছো, তুমি তো খানাপিনা কিছুই গ্রহণ করছো না, কারণটা কি? মা বলল, ওহে আমার কলিজার টুকরা সন্তান, তুই যেই ধর্ম গ্রহণ করেছো ওই ধর্ম থেকে যদি তুই ফিরে না আসো, তাহলে আমি এরকমের 1 দিন 2 দিন নয়, আমরণ পর্যন্ত আমি খানাপিনা কোনো কিছুই গ্রহণ করব না। এভাবে না খেয়ে একসময় আমি যখন ইন্তেকাল করব, তখন পৃথিবীর মানুষ তোকে ভৎসনা দিবে, তোকে বকা দিবে, তোকে গাল মন্দ করবে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে হত্যা করেছে, না খাইয়ে কষ্ট দিয়ে তার মাকে সে মেরে ফেলেছে, তোকে বলবে তুই মাতৃহত্যা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার বললেন, তার মাকে কত চমৎকারভাবে উত্তর দিলেন, তার ঈমানের পাওয়ার কত সুন্দর ছিল। তিনি বলেন, ওহে আমার প্রিয়তম মা, তোমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন এখন তো একটা রূহ দিয়েছে, একটা জান দিয়েছে, এভাবে যদি তোমাকে আল্লাহ রব্বুল আলামিন 100 জান 100 রূহ দেয়, আর তোমার থেকে যদি একটা করে সব বিদায় নিয়ে যায়, তুমি যদি 100 বারও ইন্তেকাল করো, একবার নয় 2 বার নয়, তুমি যদি 100 বারও ইন্তেকাল করো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়ে ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি, তা থেকে আমি 1 চুল পরিমাণও সরে আসব না। সুবহানাল্লাহ। অথচ যেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও মাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। আবার কোরআনুল কারিমে এসেছে আয়াত যে মা বাবা যখন আল্লাহর অবাধ্য কিছু মানতে সন্তানকে বাধ্য করবে, শুধু ওই এক জায়গায় মা বাবাকে অমান্য করার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে আল্লাহকে ভুলে যাও, কোরআনকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, ইসলামকে ভুলে যাও। এই অবাধ্য হওয়ার ক্ষেত্রে, ইসলাম থেকে সরে আসার ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই কাজটাই করলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবেসেছেন। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাকে বললেন, মা তুমি তো 1 দিন 2 দিন খানাপিনা বন্ধ করে দিয়েছো, এভাবে তুমি যদি খানাপিনা বন্ধ করতে করতে যদি তুমি 100 বার তুমি মৃত্যুবরণ করো, আর 100 বার যদি আল্লাহ তাআলা তোমাকে জান ফিরিয়ে দেয়, তবুও আমি এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম থেকে ফিরে আসবো না। এই হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। সাহাবায়ে কিরামদের ঈমান ছিল, তাদের ঈমানের সাথে আমাদের ঈমান মিলাতে হবে। তাদের ঈমানের ন্যায় তারা যেভাবে মুমিন ছিল সেভাবে যদি আমরা মুমিন হতে পারি, ঈমানদার হতে পারি, তাহলে ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা যে বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু, মুমিন ব্যতীত, তাহলে আমরাও সেই মুমিনের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।